ইসলামী আন্দোলনের উদ্যোগে নাসিরনগরে গণমিছিল ও আলোচনা সভা। জুলাই গণ অভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় নাসিরনগর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে এই কর্মসূচি শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব কারি গিয়াসউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা তাজুল ইসলাম ধর্মণ্ডলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা হুসাইন আহমদ আজাদি। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আলোচক মুফতি আব্দুল বারী ফান্দাউকি, ইসলামী যুব আন্দোলন নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ ফারুকি, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল, চাতলপাড় ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, চাপড়তলা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা সাদেকুর রহমান ও মাওলানা রায়হান উদ্দিন মাসউদ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান এবং গণ অভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন জোরদারের প্রতিজ্ঞা করেন। গণমিছিলটি নাসিরনগর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে ফিরে আসে। সংগ্রামী সহযোগিতাবন্ধুগণ, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি ইসলামী রাষ্ট্র গঠন হয়, এদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে সরকার থেকে যত বরাদ্দ আসবে পাই পাই করে জনগণের কাছে তা পৌঁছে দেওয়া হবে। এজন্য আসুন, আমরা আর কোন দলকে ক্ষমতায় নিতে চাই না। আমরা এদেশে অনেক শাসক দেখেছি, তারা শাসকের নামে এদেশের জনগণকে শোষণ করেছে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, অতএব আমরা আজ থেকে মাঠে ময়দানে ঘরে ঘরে ইসলামের দাওয়াত দিব, হাত পাকার দাওয়াত দিব, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে সকলকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ইসলামী সরকার